আমি প্রায় মাকে ফোন করেছিলাম, আমি প্রায় ইংলিশ শেখার চেষ্টা করেছিলাম, আমি প্রায় ফোন করি, আমি প্রায় ইংলিশ লার্নিং সেন্টারে যাই। এই যে আমি প্রায় এটা করি, প্রায় এটা করেছিলাম, বর্তমান অতীতের যে বিষয়টা, সেটা আমরা কিভাবে প্রকাশ করব? যে প্রায় এটা আমি করি, প্রায় এটা আমি করেছিলাম, প্রায় আমি ফোন করেছিলাম, প্রায় কাছাকাছি পৌঁছেছি, এই তো আমি আছি, এই যে আসছি, প্রায় আমি ব্যাংকের কাছাকাছি, প্রায় আমি স্কুলের কাছাকাছি। এই যে বিষয়গুলো আমরা বলি, তাহলে আমি এটা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব? সেটা খুবই সহজ, একেবারে এটা মনে রাখার মতো। এই সব পুরো লাইনটাই একই, শুধু এর মাঝখানে ইউজ হবে অ্যাবাউট টু, এর মাঝখানে ইউজ হবে অ্যাবাউট টু। এই অ্যাবাউট টুটা দিয়ে আমরা আমাদের এই বিষয়টা প্রকাশ করব। দেয়ার ইজ নো ডিফিকাল্টি, সো সিম্পল, অনলি ইউ ইনক্লুড অ্যাবাউট টু রাইট ইউর সেন্টেন্স অর টু স্পিক ইউর সেন্টেন্স। ফার্স্টলি ওয়েন ইউ স্পিক, আমি প্রায় পৌঁছে গিয়েছি, আমি প্রায় ব্যাংকের কাছাকাছি, এই ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করবেন। যদি আপনি অতীতের বলে থাকেন, এই যে অতীত বলতে বোঝা যায় ছিলাম, ছিল, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, কিনেছিলাম, পৌঁছেছিলাম, এই যে ল একটা বিষয় থাকে, সে অতীতের ক্ষেত্রে আপনি ইউজ করবেন ওয়াজ ওয়ার। খুব সিম্পল, আমরা জানি অতীতের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ইউজ করে। আর বর্তমানে হলে আপনি অ্যামিজার ইউজ করবেন, পুরো সেন্টেন্সটা একই থাকবে। মানে হলো সাবজেক্টের পরে অ্যামিজার রাখবেন, তারপর অ্যাবাউটও রাখবেন, তারপরে আপনার টপিকটা ইনক্লুড করে দিবেন, খুবই সহজে। আমি প্রায় ব্যাংকের কাছাকাছি, আই অ্যাম অ্যাবাউট টু ব্যাংক, আমি প্রায় ব্যাংকের কাছাকাছি, আমি প্রায় পৌঁছে গেছি। I am about to ব্যাংক, ব্যাংকের কাছাকাছি। I am about to স্কুল, আমি স্কুলের কাছাকাছি। I am about to কলেজ, আমি কলেজের কাছাকাছি। মানে প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি বলতে এখনো ফিনিশিং হয়নি, কাছাকাছি চলে এসেছি। আমি প্রায় ইংলিশ লার্নিং সেন্টারে যাই। I am about to go to English learning center. He is about to buy a shirt. He is about to buy a laptop. প্রায় সে ল্যাপটপটা কিনতে যাচ্ছে, প্রায় কিনে ফেলছিল। He is about to buy a mobile phone. She is about to buy a dress. প্রায় সে একটি ড্রেস কেনে। We are about to learn English. আমরা প্রায় ইংলিশ শিখি। We are about to learn English. We are about to speak English. And we are about to practice English. প্রায় আমরা ইংলিশ প্র্যাকটিস করি। এবং এটা যদি আপনি অতীতে বলেন, অতীতের ক্ষেত্রে খুব সহজে আপনি এটা বলতে পারেন ঠিক একই ফরম্যাটে, I was about to call to my mother. আমি প্রায় আমার মাকে ফোন করেছিলাম। I was about to talk with my mother. প্রায় আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। I was about to go to school. আমি প্রায় স্কুলে গিয়েছিলাম। I was about to go to bank. আমি প্রায় ব্যাংকে গিয়েছিলাম। I was about to work. প্রায় আমি কাজ করেছিলাম বা করছিলাম। I was about to write an email. প্রায় আমি ইমেল লিখছিলাম। I was about to. খুব সহজ, was were থাকছে, about to verb, ভার্বটা সিম্পল ফর্মে আছে। You were about to call me. প্রায় তুমি আমাকে ফোন করেছিলে। You were about to call your mother. তুমি প্রায় তোমার মাকে ফোন করেছিলে। We were about to buy English book. আমরা প্রায় ইংলিশ বই কিনেছিলাম। We were about to practice in English. প্রায় ইংলিশ প্র্যাকটিস করেছিলাম। We were about to go to English learning center to make conversation. We were about to speak English. আমরা প্রায় ইংলিশ বলছিলাম। We were about to learn English. আমরা প্রায় ইংলিশ শিখছিলাম। তাহলে এই যে প্রায় যে কাজটা আপনি করেছিলেন, এই ক্ষেত্রে আপনি about toটা খুব সহজে ইউজ করতে পারছেন। I, we, he, sheটা দিয়ে অ্যামিজার, অতীত হলে প্রেজেন্ট হলে অ্যামিজার, অতীত হলে was were। তাহলে প্রায় আপনি এই কাজটা করেছিলেন। এই প্রায় বোঝাতে অ্যাবাউট টু খুব সহজ, একেবারে নিজের মতো করে গুছিয়ে লিখুন,
কমেন্ট বক্সে আপনার প্র্যাকটিস সেশনটা জমা দিন। চাইলে ইনবক্স করতে পারেন। গত ক্লাসে ভিডিওগুলোতে অনেকে আমাকে ইনবক্স করেছে এবং অনেক কিছু জানতে চেয়েছে আরও এক্সারসাইজগুলো ঠিক হয়েছে কিনা। অবশ্যই তাদেরগুলো ঠিক হয়েছে। যারা যারা খুব সহজে ইংলিশ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই কার্যকরী হবে। শুধু নিজের মতো করে নিজের জায়গাটা রেডি করে প্র্যাকটিস করতে থাকবেন।